আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গতকালকে আমাদের গুরুত্বপূর্ণ ট্রেন্ড লাইনকে ক্রস করেছে গোল্ড এবং এই প্রাইসটা ক্রস করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রেন্ড লাইনের নিচেই কিন্তু সাস্টেইন করছে। তো গতকালই একবার হচ্ছে এই লেভেলটাকে টেস্ট করেছে এবং আবারও আজকের দিনে বারবার এই লেভেলটাকে ভাঙার চেষ্টা করছে। তো দেখার বিষয় যে এটা কি ভেঙে উপরে উঠে যাবে নাকি নিচে নেমে যাবে। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে। যেমন আমরা যদি নিচের দিকে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে পিপিআই ডেটাটা রিলিজ হবে। তো এটা বাদে তেমন কোনো ডেটা আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি না। তো আজকেও মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করার সম্ভাবনা রয়েছে। তো এখন আমরা যদি দেখি তাহলে আজকের দিনে আমাদের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে বর্তমানে এই মুহূর্তে মার্কেটটা যেখানে প্রাইসটা সাস্টেইন করছে ঠিক এই জায়গাটাই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি এই লেভেলটাকে এখানে এইভাবে মার্ক করে দিচ্ছি। যদি আজকে এই লেভেলটাকে ক্রস করে ফেলে মার্কেট তাহলে পুনরায় এটা আরও উপরে উঠে যাবে, আর যদি ক্রস করতে ব্যর্থ হয় তাহলে প্রাথমিক পর্যায়ে হচ্ছে 2660 এবং 2660 ক্রস করতে পারলে 2648 বা 2650 এই লেভেলগুলোকে মার্কেট টেস্ট করতে পারে। এই হচ্ছে বর্তমান টেকনিক্যাল ওভারভিউ। তো যদি উপরের আমাদের এই লেভেলটাকে ক্রস করে তাহলে যেটা করতে পারে সেটা হচ্ছে যে প্রাইসটা প্রাথমিক পর্যায়ে এই পর্যন্ত উঠে আসবে। এই পর্যন্ত উঠে আসলে এখানে দুইটা জিনিস আমরা দেখতে পাবো। এক হচ্ছে আমাদের গতকালকের যে ট্রেন্ড লাইন ছিল সেটাকে রিটেস্ট করবে ঠিক এইভাবে, এবং এখানে আরেকটা ছোট্ট যে ট্রেন্ড লাইনের মতো ক্রিয়েট হয়েছে এটা ভেরিফাইড হবে। কিভাবে? আমরা যদি এখানে একবার দেখি দুইবার দেখি এখানে হচ্ছে এটাকে রিয়েক্ট করেছে। তো এই জায়গায় গেলে এটা তৃতীয়বারের মতো এটাকে হচ্ছে রেসপেক্ট করবে, যদি করে আর কি। সেই ক্ষেত্রে এখান থেকে প্রাইস আবারও ডাউন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তো মোটামুটি এই হচ্ছে টেকনিক্যাল ওভারভিউ আজকের দিনে। সো সেই হিসেবে আমরা যেটা করতে পারি আজকে বেশ কয়েকটা পয়েন্ট থেকে আমরা বাই এবং সেল খুঁজতে পারি। সেটা হচ্ছে যে রানিং যেই পয়েন্টটা রয়েছে এখান থেকে আসলে চাইলে সেল করা যেতে পারে। তো যদি এইটা হচ্ছে ক্রস না করে, যেমন আমি সকালেই এখানে সেল নিয়েছি, বেশ কয়েকবার প্রফিটেও আসছিল, প্রফিট নেইনি, এই মুহূর্তে কিছুটা লসে রয়েছি। কারণ এখানে সকালবেলা যেটা হয়েছে যে সকালের আপনারা যদি এখানকার এই ক্যান্ডেলগুলো দেখেন তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম যে সকালে প্রাইসটা এখানে এসে এখান থেকে রিজেকশন পাচ্ছিল। যেমন এখানে একটা ডোজি ক্যান্ডেল পর একটা বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করে প্রাইসটা নিচের দিকে নামার চেষ্টা করছিল, কিন্তু রানিং ক্যান্ডেলটা আবারও দেখা যাচ্ছে যে বুলিশ হওয়ার চেষ্টা করছে। তো ঠিক সেমভাবে যদি এই রানিং ক্যান্ডেলটাও রিজেকশন পায় আর কি, রানিং ক্যান্ডেলটাও যদি এখান থেকে রিজেকশন পেয়ে এর নিচেই ক্লোজ করে তাহলে এখান থেকেও সেল নেওয়া যেতে পারে। এটা হচ্ছে প্রথম বিষয়। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটা যদি ক্রস করে এই ট্রেন্ড লাইনকে টেস্ট করে ফেলে এবং এখান থেকে যদি রিজেকশন পায় তাহলে এখান থেকেও সেল করা যেতে পারে। এই হচ্ছে ব্যাপার। আর যদি পুনরায় এটা টেস্ট করতে এসে যদি এই ট্রেন্ড লাইনের ভেতরে প্রবেশ করে ফেলে তাহলে সেল করাটা উচিত হবে না। তবে এটা আপনারা অবশ্যই এই জায়গাগুলোতে যখন মার্কেট চলে আসবে তখন খুবই সতর্কতার সাথে এই সিদ্ধান্তগুলো নেবেন। আমি তারপরেও প্রাইসগুলো নোট করে দিচ্ছি, চাইলে এখান থেকে আজকের দিনে সেল নিতে পারেন এবং স্টপ লসটা হচ্ছে এখানে দিতে পারেন। ওকে, এবং আজকের দিনে এখান থেকে চাইলে বাই নেওয়া যেতে পারে, স্টপ লসটা এখানে দেওয়া যেতে পারে। আর যেটা বলছিলাম যে রানিং প্রাইস যেখানে রয়েছে এখান থেকে যদি পুনরায় আবারও রিজেকশন পায় এখান থেকেও সেল করা যেতে পারে। তো মোটামুটি এই হচ্ছে আজকের দিনের টেকনিক্যাল ওভারভিউ। তাহলে আমি আবারও আপনাদের সাথে যদি ব্যাপারটা ক্লিয়ার করি, চাইলে রানিং প্রাইস থেকে যদি রিজেকশন পায়, এই যে এখানে যেমনটা পেয়েছিল তাও এরকম হলে আবারও এখান থেকে সেল করা যেতে পারে। আর নতুবা অপেক্ষা করবেন, এই দিকটায় পেয়ে গেলে সেল নেবেন, স্টপ লসটা এদিকে রাখতে পারেন। এই দিকটায় পেয়ে গেলে বাই করতে পারেন, স্টপ লসটা এখানে রাখতে পারেন। এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন। এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।